জায়নবাদী ইসরায়েলিরা যখন গাজায় গণহত্যা চালিয়েছে, তারা দেখেছে এই উপমহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে ভারতে। তারা এই হামলাতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার ছিল। পাকিস্তানের সমস্ত জনগণ সোচ্চার, বাংলাদেশের জনগণ সোচ্চার। 1947 সালে আমরা যেই পাকিস্তানে ঐক্যবদ্ধ ছিলাম, ভারতীয়রা এবং জায়নবাদী ইসরায়েলিরা আমাদেরকে মনে করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। সেজন্য তারা ভারতকে দিয়ে আমাদের এই অঞ্চলে আঞ্চলিক শান্তি, মুসলমানদের সংহতি বিনষ্টের জন্য ধ্বংসযজ্ঞ চালাইতে মরিয়া হয়ে উঠছে। আমরা বিশ্বাস করি এই হামলা ভারত প্রথমে কয়েকজন পর্যটকের উপর হামলা করে হত্যা করে তারা যেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার পটভূমি রচনা করেছিল, সেটাকে সারা পৃথিবীর মুসলমান জানে, সারা পৃথিবীর মানুষ জানে, বিবেকবানরা জানে এই হামলা ছিল ভারতের নিজস্ব হামলা, পরিকল্পিত হামলা। নিজেদের লোককে কাশ্মীরে হত্যা করে তারা এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে জায়নবাদী ইসরায়েলিদের মদদে তারা পাকিস্তানে হামলা শুরু করেছে। এর প্রমাণ হলো তারা ভারত এবং ইসরায়েল যৌথ সামরিক মহড়া দিচ্ছে, আবার ইসরায়েলের ড্রোন দিয়ে তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। এই হামলা জায়নবাদী ইসরায়েলের হামলা, এই হামলা ভারতের মুসলমান জাতি গোষ্ঠী উম্মার উপরে হামলা। এই হামলা শুধু পাকিস্তান একটি রাষ্ট্রের উপরে হামলা নয়, এই হামলা হচ্ছে মুসলিম জাতি গোষ্ঠী উম্মার উপরে হামলা। এই হামলা গাজার মুসলমানের উপরে হামলা, রাফার মুসলমানের উপরে হামলা, কাশ্মীরের মুসলমানের উপরে হামলা, পাকিস্তানের অভ্যন্তরে হামলা একই সূত্রে গাঁথা। এই হামলার ভাষা হচ্ছে মুসলিম উম্মার উপরে। বেদিন মুসলমানদের শত্রু জায়নবাদী ইসরায়েলিদের হামলা এবং তাদের দোসর ভারতের হামলা, আরএসএস এর হামলা, বজরঙের হামলা, বিজেপির হামলা, মোদির হামলা, শিবসেনার হামলা, অমিত শাহের হামলা, সব হামলার এক হামলা মুসলমান উম্মার বিরুদ্ধে হামলা। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি মুসলমান এই হামলায় আজাদ কাশ্মীরের মানুষের পাশে থাকবে এবং আমরা পাকিস্তানের মুসলমানদের পক্ষে থাকবো। আমরা রাফার মুসলমানদের পক্ষে থাকবো, আমরা গাজার মুসলমানদের পক্ষে থাকবো। আরাকানের মুসলমানদের উপর যখন হামলা চলছিল, আমার এই রোহিঙ্গা নিরীহ ভাইদের উপর যখন গণহত্যা চালিয়েছিল, তখন ভারত অস্ত্র দিয়ে বারবার জান্তাকে সাহায্য করেছিল এবং ইসরায়েল সেখানে অস্ত্র সরবরাহ করেছিল। রাফার হামলা, গাজার হামলা, কাশ্মীর হামলা, পাকিস্তান হামলা আর রোহিঙ্গা মুসলমানদের হামলা একই হামলা, একই সূত্রে গাঁথা। এই হামলার সময় আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বিশ্বের যেই সকল গণমাধ্যম মুসলমানদের বিরুদ্ধে আছে, সেই গণমাধ্যমের সাথে ভারতের সমস্ত গণমাধ্যম এক হয়ে মিথ্যা প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে। তাই আজকে বিশ্বের যত বিবেকবান মানুষ আছে সবার কাছে এই ভারতীয় গণমাধ্যম হচ্ছে মিথ্যা প্রচারকারী, প্রপাগান্ডাকারী। এই গণমাধ্যমকে বয়কট করতে হবে। বাংলাদেশে ভারতের সকল গণমাধ্যম নিষিদ্ধ করতে হবে। ভারতের গণমাধ্যম মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারকারী গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম জায়নবাদী ইসরায়েলের গণমাধ্যম।